লিও একজন দক্ষ পাইলট, শুধু দক্ষই নয় সাহসীও বটে। তার সাহসিকতার প্রমাণ আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর এই লিওই হচ্ছে আমাদের মুভির প্রধান চরিত্র। যাই হোক, প্রতিদিনের মতো সে আজও তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে আজকের দিনটি লিওর কাছে খুব স্পেশাল, কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন। তো লিও তার কাজে যাওয়ার আগে তার মেয়েকে বলে কাজ শেষ করে রাতে তারা একসাথে কেক কাটবে। যাই হোক, এরপর লিও তার কাজ করার জন্য সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার চংকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমনকি সেই অপারেশন সেন্টারে এক এক করে সকল ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা উপস্থিত হয়। অপারেশন সেন্টারে এসে ক্যাপ্টেন লিও জানতে পারে আজ তার সহকারী হিসাবে দুজন কো পাইলট থাকবে, যাদের মধ্যে সেকেন্ড পাইলটের নাম হচ্ছে জু, যে কিনা কিছুদিন হলো কাজে জয়েন করেছে, এবং থার্ড পাইলট হলো লিয়াং, যে কিনা খুবই দক্ষ। সেখানে তাদের সাথে আরো 6 জন এয়ার হোস্টেস ছিল, যাদের মধ্যে জিয়া, হুই, জাং, ইয়াং এবং জাও এরা হচ্ছে কেবিন ক্রু মেম্বার। আর সর্বশেষ নান নামের এই মেয়েটি কেবিন ক্রুদের ম্যানেজার। এভাবে তারা টোটাল 9 জন মিলে সেখানে ব্রিফিং এবং রোস্টার চেকিং করছিল। আসলে ব্রিফিং এবং রোস্টার চেকিং হলো কোনো একটি বিমান ছাড়ার পূর্বে আবহাওয়ার অবস্থা, ফ্লাইটের ঝুঁকি, ইমার্জেন্সি প্রসিডিউর, কেবিন ক্রুদের দায়িত্ব, কে কোন ফ্লাইটে যাবে, কে কত ঘন্টা কাজ করবে, যাত্রীদের নিরাপত্তা, ভিআইপি গেস্টের সাথে আচরণ, শিশু বা রোগীদের নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করাকে ব্রিফিং এবং রোস্টার চেকিং বলে। তাই প্রতিটি প্লেন ছাড়ার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারলাইন্স অপারেশন সেন্টারে যেতে হয়। যাই হোক, সেখানে পাইলট আর কেবিন ক্রুরা মিলে সকল বিষয় নিয়ে কথাবার্তা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয়। এরপর তারা সবাই মিলে চলে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে সেকেন্ড ক্যাপ্টেন জু আবার একটু শো আপ করতে ভালোবাসে। স্বাভাবিকভাবে নতুন নতুন কাজে জয়েন করলে যা হয় আর কি। তার উপরে আবার প্লেনের পাইলট, তারা একজন অন্যজনের সাথে লাইন মারার চেষ্টা করে এবং খাবার খাওয়ার সময় একে অপরের সাথে বিভিন্নভাবে মজা করতে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারা সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার থেকে বেরিয়ে পড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে। মেট্রো রেলে করে তারা সোজা চলে আসে চংকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাদের দেখে অন্যান্য যাত্রীরা সাধারণত যা করে আর কি, তারা একজন অন্যজনের সাথে বলা বলি করে, বাহ কত সুন্দর, কত স্লিম, একদম পুতুলের মতো। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরাও এগুলো বুঝতে পেরে ভাবসাব নিয়ে সোজা বিমানে উঠে পড়ে। এরপর তারা যে যার মতো কাজে লেগে পড়ে। পাইলট কো পাইলটদেরকে নিয়ে চলে যায় প্লেনের ককপিটে। সেখানে তারা চংকিং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে প্লেনের ইঞ্জিন, ফুয়েল, অক্সিজেন লেভেল এবং কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে থাকে। অন্যদিকে এয়ার হোস্টেসরা বা কেবিন ক্রুরা প্লেনের ইমার্জেন্সি লাইট, অক্সিজেন মাস্ক, লাগেজের সেলফ এবং যাত্রীদের খাবার ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণ করে। সেই সাথে মেটাল ডিটেক্টর দিয়ে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা তাও পরীক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা যাত্রীদের দেখতে পাই, যারা কিনা এক একজন এক এক স্টাইল নিয়ে এক এক জায়গা থেকে এয়ারপোর্টে চলে আসে। নিজেদের আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে তারা সেখানে তাদের বোর্ডিং পাস চেকিং, বডি চেকিং সহ ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে প্লেনের ভিতরে সবকিছু ঠিকঠাক ভাবে চেক করার পর কন্ট্রোল রুম থেকে